এই জন্য হাতের দ্বারা যত গুনাহ সংগঠিত হবে এই সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে, এই সমস্ত গুনাহকে এড়িয়ে চলতে হবে। কারণ এই সমস্ত গুনাহকে এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, বান্দারে নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। তার মানে মানুষ নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করছে। এজন্যই আল্লাহ বললেন, ও আমার বান্দা, নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। কারণ কিয়ামতের ময়দানে মুসিবতের সময় মানুষ এই জবান দিয়ে মিথ্যা কথা বলার জন্য প্রচেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের ময়দানে মানুষের জবান বন্ধ করে দিবেন, মুখের উপরে মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন। সেই দিন মানুষ আর কোন রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমান এনেছে, আমার এই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে বেশি ভালোবাসে। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বর্ণনায় বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাবিবে কিবরিয়া সরকারে দো জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যে তার মা বাবা, স্ত্রী পুত্র, সন্তান আদি ও দুনিয়ার সকল মানুষের থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পেরেছে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে আমরা দুইটা কথা শুনলাম। এক নম্বরে ঈমানদাররা জীবনের থেকে বেশি ভালোবাসে যাকে, আসতে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ। দ্বিতীয়ত, প্রকৃত মুমিন হতে গেলে মা বাবা, স্ত্রী পুত্র, সন্তানাদি দুনিয়ার সকল মানুষের থেকে রাসূলের প্রতি বেশি ভালোবাসা, মহব্বতের প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যে ব্যক্তিদেরকে ভালোবাসেন, সেই বিষয়ে এক নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, আর তোমরা দান করো, সদকা করো, ব্যয় করো আল্লাহর রাস্তায়। আমার বাবাজিরা, আমরা যারা এখানে আসলাম, বলেন তো আমাদের জীবনের যত দান সদকা রয়েছে সমস্ত যার রাস্তায় চিল্লায় বলেন তিনি কে? আমরা যদি দান করি কার সন্তুষ্টির জন্য করি? জোরে বলেন কার? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দান সদকা করো আমি আল্লাহর রাস্তায়। এরপরে বললেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, বান্দারে আর নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। তার মানে নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করা যাবে না। এই হাত দ্বারা গুনার দিকে অগ্রসর হওয়া যাবে না। গুনার দিকে অগ্রসর হয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। কারণ এই হাত দ্বারা মানুষ আছে দুনিয়ার জিন্দেগিতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করছে। এই হাত দ্বারা কি কি গুনাহ হতে পারে? এই হাত দ্বারা
এক নাম্বার গুনাহ হতে পারে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, মানুষকে মেরে ফেলা। আমার বাবাজিরা, এই হাত দ্বারা এতিমের মাল আত্মসাৎ করে খাওয়া, এই হাত দ্বারা অন্যায়ভাবে এতিমের উপর নির্যাতন করা, জুলুম করা। আমার বাবাজিরা, এই হাত দ্বারা মোবাইলে বিভিন্ন রকমের ভিডিও দেখা, নিজের চোখ দিয়ে দর্শন করা। আমার বাবাজিরা, এই হাত দিয়ে জেনার মতো কাজ করা, এই হাত দিয়ে জেনার দিকে অগ্রসর হওয়া। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা জিনার নিকটবর্তী হও না। জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তী হতেও যিনি, জেনার নিকটবর্তী না হওয়ার জন্য যিনি নির্দেশ দিয়েছেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই জন্য জেনার মতো জঘন্য কাজের দিকে অগ্রসর হওয়া যাবে না। জেনার নিকটবর্তী হতেও নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ কি? ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এটা ফাহশা কাজ, মন্দ কাজ, অশ্লীলতা কাজ, বেহায়াপনা কাজ। আর এই পথটা হলো খারাপ রাস্তা, খারাপ পথ, বলি নাউযুবিল্লাহ। এই জন্য হাতের দ্বারা যত গুনাহ সংগঠিত হবে, এই সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে, এই সমস্ত গুনাহকে এড়িয়ে চলতে হবে। কারণ এই সমস্ত গুনাহকে এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। বান্দারে, নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। তার মানে মানুষ নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করছে। এজন্যই আল্লাহ বললেন, ও আমার বান্দা, নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। কারণ কিয়ামতের ময়দানে, মুসিবতের সময় মানুষ এই জবান দিয়ে মিথ্যা কথা বলার জন্য প্রচেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের ময়দানে মানুষের জবান বন্ধ করে দিবেন, মুখের উপরে মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন। সেই দিন মানুষ আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আমি মুখের উপর মোহর মেরে দিব, সিল মেরে দিব, কোনো কথা বলতে পারবে না, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হবে না, মানুষের জবান দিয়ে কোনো কথা বের হবে না। মানুষের হাত কথা বলবে, আল্লাহর সামনে দাঁড়ায় মানুষের হাত কথা বলবে। এই হাত দ্বারা কি কি গুনাহ করেছি, কি কি পাপ করেছি, কি কি অন্যায় করেছি, সমস্ত অন্যায়ের কথাগুলো, সমস্ত পাপের কথাগুলো সেই দিন রব্বে কারিমের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাত বলে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে আপনার আমার বিরুদ্ধে, আপনার আমার বিপক্ষে। কি কি কাজ আপনি এবং আমি অন্যায় ভাবে করেছি, কি কি গুনার কাজ, অপকর্ম আপনি এবং আমি করেছি। সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই জন্য হাতের গুনাহ থেকে, পায়ের গুনাহ থেকে, যৌনাঙ্গের গুনাহ থেকে, সমস্ত কিছুর গুনাহ থেকে বিরত থাকতে হবে আমার বাবাজিরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়া আহসিনু, আর তোমরা সুকর্ম করো, সৎ কর্ম করো, অনুগ্রহ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, অবশ্যই আল্লাহ, ইউহিব্বুল মুহসিনিন। এই যে ইউহিব্বু শব্দ এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে মুজারেব এই শব্দটা ব্যবহার করেছেন। তার মানে দুইটা কাল এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কাল আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে তামাম পৃথিবীবাসীকে জানিয়েছেন, নিশ্চয় আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। যারা সুকর্মকারী, সৎ কর্মকারী, সৎ কর্মপরায়ণশীল যারা, আল্লাহ রাব্বুল আলামিন সুকর্মকারী, সৎ কর্মপরায়ণশীলদেরকে ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নাম্বার কথা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যারা সুকর্ম করে, সৎকর্ম করে, তাদেরকে যিনি ভালোবাসেন, আসতে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে। এই জন্য সুকর্ম, সৎকর্মের সাথে থাকার দরকার, প্রয়োজন, বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা গোষ্ঠী থাকবে, এমন একটা সংগঠন থাকবে, এমন একটা জাতি থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। যারা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত লোকগুলোই হলো সফলতা অর্জন করেছে। তাহলে যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে, তাদেরকে সফল বলে ঘোষণা করেছেন যিনি। জোরে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে। এই জন্য সফলতা অর্জন করতে গেলে সৎ কাজের প্রয়োজন আছে না নাই? অবশ্যই অবশ্যই সৎ কাজ করতে হবে, সুকর্ম করতে হবে। সৎ কাজ কর্মকারীদেরকে, সুকর্মকারীদেরকে ভালোবাসেন যিনি। জোরে বলেন তিনি কে। এক নম্বরে আমরা পেলাম সৎ কর্ম করে যারা, সুকর্ম করে যারা, এই সৎ কর্মকারীদেরকে, সুকর্মকারীদেরকে আল্লাহ ভালোবাসেন।